আহত নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে এসেছেন উপদেষ্টা আসিফ নজরুল, এবং আসিফ নজরুল আসার খবরে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু ঢাকা মেডিকেলের সামনে জড়ো হয়েছেন, এবং যখনই উপদেষ্টা আসিফ নজরুল নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলের মধ্যে প্রবেশ করেন, ঠিক সে সময় কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে শুরু করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের সামনে, এবং আহত নুরুল হক নূরের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। কিছুক্ষণ আগেই কিন্তু সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু নুরুল হক নূরের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন, এবং সেখানে কিন্তু নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক তিনি কিন্তু জানান। এবং এর পরপরই কিন্তু নুরুল হক নূরকে দেখতে এনডিএম এর নেতা ববি হাজ্জাজ এবং জামায়াত নেতারা, পাশাপাশি কিন্তু এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তার পাশাপাশি উপদেষ্টা আসিফ নজরুল, তারা কিন্তু এই মুহূর্তে নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে এসেছেন, এবং ঢাকা মেডিকেলে আসার পরপরই কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে শুরু করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ঢাকা মেডিকেলের সামনে। রাজু উপদেষ্টা আসিফ শুরু করেছেন, এবং অবস্থান করছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি, এবং একদিকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, এবং উপদেষ্টা আসিফ নজরুল ভিতরে প্রবেশ করতে কিন্তু তাকে উদ্দেশ্য করে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই তথ্য কিন্তু আমরা সেটি আপনাদেরকে ঢাকা মেডিকেলের সামনে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সেনা সদস্য পুলিশ সদস্যদের লাঠির আঘাতে তিনি কিন্তু এই মুহূর্তে জীবন মৃত্যুর সাথে এমনই কিন্তু জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং রাজনৈতিক দলের নেতারা, এবং এর পাশাপাশি কিন্তু প্রধান উপদেষ্টা শফিকুল আলম এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তারা ব্যক্তি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে এসেছেন, এবং উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে প্রবেশ করতে কিন্তু তাকে উদ্দেশ্য করে তাকে লক্ষ্য করে কিন্তু নানান স্লোগান দিতে শুরু করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দর্শক আপনাদেরকে আমরা নুরুল হক নূরের সর্বশেষ তথ্যগুলো ঢাকা মেডিকেল থেকে জানানোর চেষ্টা করছিলাম। আসলে আপনি দেখেছেন যে আমি ওইখানে এনটিভিতে সাক্ষাৎকার দিচ্ছিলাম, কথা বলছিলাম এনটিভির সামনে, যে জাতীয় পার্টির জিএম কাদের কার্যালয়ের ভিতরে আছে, আমরা এটা জানি, এবং সেনাবাহিনীকে বলা হয়েছে যে সে হত্যা মামলার আসামি, হ্যাঁ, তাকে গ্রেপ্তার কেন করা হবে না। সেনাবাহিনী আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছে, সেই সময়ের ভিতরে আমাদেরকে চলে যেতে বলছে। আমাদের নেতাকর্মীরা কিন্তু চলেও আসছে 80%, মাত্র 20% লোকজন, মানে আমরা মিডিয়াতে যারা কথা বলতে আসি মিডিয়া ভাইদের জন্য আসি, হ্যাঁ, শেষ না করে তো আসা যায় না মিডিয়ার সাক্ষাৎকারের ভিতরে। তো এর ভিতরেই দেখি যে সেনাবাহিনী পুলিশ অতর্কিতভাবে, হ্যাঁ, আমাদের উপরে হায়নার মতো যারে যেখানে পাইছে কুকুরের মতো আমাদের পিটাইছে, হ্যাঁ। হয়তোবা আমি ওখানে সাংবাদিকদের সাথে ছিলাম এনটিভির, এজন্য আমি তার সাথে চলে গেছি, এজন্য আমার গায়ে লাগে নাই, হ্যাঁ, কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে কাউকে অক্ষত রাখে নাই, এবং পিটাইতে পিটাইতে নুরুল হক নূর যে কার্যালয়ের সামনে সেখানে গিয়ে তাকে বেধর মারধর করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তরটা আমি দিই, যে এখানে যে প্রশ্নটা করছেন ভাই, আপনি একটু আবার একটু বললে ভালো হইতো। এখন বর্তমান অবস্থা আপনি বুঝেন যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়েছে, সেখান থেকে রেফার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাহলে তার অবস্থা ভালো হইলে তো আর এখানে পাঠায় না। এখন বর্তমানে সে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে আছে। আপনারা সবাই যারা আছে জনগণ দোয়া করবেন সেই দেশের জনগণের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমরা আমাদের জীবন বাজি রেখে, এখন দেখেন সেনাবাহিনী, দেখেন শেষমেশ আমাদের বন্ধু, এই দেশের জনগণের সর্বশেষ আশ্রয়স্থল সেই সেনাবাহিনী আজকে আমাদের উপরে হামলা করছে। এখন কার ইন্ধনে করছে সেনাবাহিনীর অফিসাররা বা এই সৈনিকরা, এটা আমরা খতিয়ে দেখতে চাই, এবং দ্রুত প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি, সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আর ভিপি
অবস্থা এখন কেমন? তার এখানে নাক পুরোই ফ্র্যাকচার হয়ে গেছে, কান ফ্র্যাকচার হয়ে গেছে, তার নাক কান এদিকে মুখে টুকে সব একদম রক্তে, ঠিক আছে, ভরে আছে। এখনো বলা যাচ্ছে না, বিভিন্ন ধরনের টেস্ট চলছে। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেটা টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলতে পারবে। আসলে খুব একটা ভালো লোকজন ছিল। জি, আওয়ামী লীগের লোকজন ছিল জাতীয় পার্টির ওখানে তো শুরুতে হামলা করছে, সেখানে জয় বাংলা বলে হামলা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকার পরিষদের নেতা আপনারা আজকে যে ঘটনাটি ইতিমধ্যে দেখেছেন, এটা আসলে সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা 5ই আগস্টের পর থেকে বলে আসছি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের প্রধান খুনি হাসিনাকে, কিন্তু আওয়ামী দোসররা এখনো বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এখনো তারা বসা রয়েছে। যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না বা অংশগ্রহণ হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে তারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। এই পরিকল্পনা গণ অধিকার পরিষদ জানতে পারার পর থেকেই আমরা এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা কিন্তু সোচ্চার এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। তার ওই ধারাবাহিকতায় আজকের যে আন্দোলন, এটি ছিল জাতীয় পার্টি 14 দল সহ আওয়ামী দোসরদের নিষিদ্ধের দাবি মতো তাণ্ডব চালিয়েছে। এটা আসলে কোনোভাবে আমরা মানতে পারছি না। আমাদের পরিষ্কার বক্তব্য, আগামীকাল থেকে আমাদেরকে